গুড ইভিনিং। এখন অবশ্য গুড ইভিনিং না বলে গুড নাইট বলাই ভালো। 9টা বাজে। আমি রাতের খাবারের তোড়জোড় করছি। রাতের খাবার এখানে ডাল আছে, তো মুগের ডাল বানিয়েছিলাম সেটা আছে, ভাত হয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমের ঝোল রান্না করব। আর এখানে কালকে সকালের জন্য একটা কুমড়োর তরকারি বানিয়ে রাখছি। ডিমের ঝোলের পেঁয়াজ আর ধনেপাতা একসঙ্গে কেটে রেখেছি, টমেটো কাটতে হবে। এই তো এইসবই হচ্ছে। ডিমের ঝোলের আলুও কেটে রেখেছি। এখন এইসব করে তারপরে খাওয়া দাওয়াকে শুরু করবো। আজকে আর দুপুরবেলা আমি ঘুমাইনি। মহারানী বলে একটা ওয়েব সিরিজ ছিল না, মানে ছিল কি আছে এখন এখন মনে হয় 3 নম্বর সিজনটা বেরিয়েছে। আমি ফার্স্ট সিজনটাই দেখিনি, তো 3 নম্বর সিজনে ঠিক কথা বলবো। তো আজকে ওই ফার্স্ট সিজনের প্রথম 3টে এপিসোড দেখেছি। মানে সেই দেখেই আমার মানে মাথা ধরে গেছে। তারপর ভাবলাম যে না, আর বেশিক্ষণ দেরি করে লাভ নেই, এই কারণে 9টার সময় আসলাম রান্নাঘরে, একটু রান্নাঘরকে দেখা করতে আসলাম। তো এই চলছে ব্যাস, আর কি খানা পিনা রান্নাঘর এইসব নিয়ে চলছে। আমি এই ব্লগটা কন্টিনিউ করব, কালকে সকালবেলা আবার আসছি। এখনকার মতো এখানেই টাটা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি খুব ভালোই আছি। এই আর কি, অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু এখানে এটা আমাদের সামনের ঘর। এখানে আমি একটুখানি শুয়েছিলাম, শুয়ে একটু গড়িমসি করছিলাম, কারণ কালকে সকালের যে খাবার দাবার বানাবো সেটা মানে আজকে সকালের যে খাওয়া দাওয়ার বানাবো সেটা অর্ধেকটা কালকেই রাতের বেলা তৈরি করে রেখেছি। ওই কারণে অতটা হুটোপাটির কোনো ব্যাপার নেই। আর দুপুরবেলা করব মাংস, মানে মুরগির মাংস। এই তো এখন প্ল্যান আছে। এখন বাজে 9:30 বাজে, একটু পরেই যাবো, গিয়ে পরোটা করব। আটাও মেখে রেখেছিলাম। রান্নাবাড়ি যদি অত বেশি চাপ না থাকে কত ভালো লাগে বলুন। হাজব্যান্ডের জন্য ত্রিকোণ পরোটা, আমার জন্য গোল পরোটা। আমি গোল পরোটা খেতে বেশি ভালোবাসি। রাস্তায় ওই পরোটাগুলো দেয় না, কি সুন্দর লাগে, ওই যে একটু ঘুগনির সাথে দেয়, বা একটা যে তরকারি বানায় আলুর তরকারি, রাস্তার ওই পরোটাগুলো খেতে দারুণ লাগে। গোল গোল পরোটাগুলো থাকে, ওটার মধ্যে অবশ্য ময়দাটা দেওয়া থাকে। আমি তো এটা আটার করেছি, আমি ময়দা দিইনি এর মধ্যে। একদিন পরোটা দিয়ে তড়কা খাবো, তড়কা আনতে হবে। অনেকে তেল দিয়ে পরোটা বেলে, আমি তেল দিয়ে বেলি না, আমি আটা দিয়ে বেলি। হয়ে গেছে, ডান ডান ডান। ঢেঁড়স কাটছি, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা ভিজিয়ে রেখেছি, মাংসটা ধোবো। আর ঢেঁড়স ভাজার মধ্যে আমি একটু আলু দেবো। কালকে পোস্ত বানিয়েছিলাম, তো এই কারণে একটু অল্প অল্প হয়ে গেছে ঢেঁড়সগুলো, এই কারণে একটু আলু দেবো। এই হলো ব্যাপার। আর কালকে যেটুকু ডাল আছে ওর হয়ে যাবে। আমার ডাল না হলেও চলে, আমার এক পদ দিয়ে ভালো মতো খাওয়া হয়ে যায়। তবে 3 বেলা আমার 3 রকম পদ লাগে। এই নিয়ে একটা গল্প আছে আমার দাঁড়ান বলছি। তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমি তখন এখানে কেবল এসি ওর সাথে, মানে ওর জবের জন্য। এবার ওর বাড়িরই এক আত্মীয় আছেন, ওনারা হলেন গিয়ে কোথায় ময়মনসিংহ জেলার মানুষ ছিলেন মনে হয়, মানে উনি এখন মারা গেছেন ওই ভদ্রলোক। যাই হোক, এবার ওনার ওয়াইফ এসছে, আর ওনার ওয়াইফ এসে আমাদের সাথে গল্প করছে যে আমাদের ওই দুপুরের খাওয়া আমরা রাতে খাই না,
আমরা দুপুরে যে খাবার খাই সেটা যদি বেঁচে থাকে সেটা আমরা পরের দিন সকালে খাই, কিন্তু রাতে আমরা অন্য রান্না করে খাই। মানে আমরা আমাদের 3 বেলা এখন রান্না করতে যাই। আর তখন আমি না অত মানে 3 বেলা রান্না করতাম না, একবেলাই সকালবেলা একবারে রান্না করে রাখতাম, রাতের বেলাও হয়ে যেত। তো ওই শুনে না আমার আত্মারাও খাঁচা হয়ে গেছে, আমরা বাবারে বাবা। এখন আমার ওই কাকিমার মতোই দশা হয়েছে। এখন আমি প্রত্যেক মানে দুপুরবেলাও একটু একটু করে রান্না করে ঢুকি, আবার রাতের বেলা তো আর রান্না করে ঢুকি। এর মধ্যে 1 কেজির একটু কম মাংস আছে, এটা ভালো করে ধুয়ে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মধ্যে জন্য। এরপর এর মধ্যে আমি 2খানা পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ দেব এখন, একটু দেব, পরে আন্দাজ মতো দিয়ে দেব। হলুদ দেব, 1 বাটি দিয়ে দিলাম হলুদটা। লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। জিরে আর ধনের গুঁড়ো একসাথে করা আছে, সেটাও দিয়ে দিলাম। আমি মশলাপাতি একটু কম খাই, আপনারা আন্দাজ মতো দেবেন, যদি বেশি খান তাহলে বেশি দেবেন। আর একটু সর্ষের তেল দেবো। একটু দই দেবো, ব্যাস। এটা থাকুক, এটা আমি পরে চিনি দিয়ে খাবো। এখানে আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। পেঁয়াজটা একটু দেবো আগে তেলের মধ্যে, আর এখানে হয়তো শসা টসাগুলো কাটতে লাগবে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজাটা বন্ধ করে দিয়েছি, দেখিয়ে দিই দাঁড়ান। এই যে অল্পই আছে, এটা হয়ে গেছে। এটা আগে আমি 2টা খাই ভালো করে একটু বসে, তারপরে আমি আসবো আবার রান্নাঘরে। এক নাগারে অনেকক্ষণ রান্নাঘরে ছিলাম। এখানে একটা লাইট আছে আর এদিকে একটা লাইট আছে, এটা সবসময় জ্বালানো থাকে, কিন্তু যখন ভিডিও করি তখন এটাও জ্বালাতে লাগে, নাহলে অন্ধকার হয়ে যায়। এটার মধ্যে একটু চিনি মিশিয়েছি, দইটা রেখে দিলে নষ্ট হয়ে যায়। শুধু টক দই আমি খেতে পারি না, এর মধ্যে একটু চিনি টিনি দিয়ে ভালো লাগে খেতে। সর্ষের তেল দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটা। একটু ভাজা ভাজা হয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে রান্না করতে হবে, বেশি খোলা যাবে না। মাংসটার মধ্যে আমি একটা ছোট টমেটো লাস্টে কেটে দিয়েছি। হ্যাঁ, এটা এখনো তৈরি হয়নি, এটা ঢাকা থাক, ফ্লেম আস্তে দেওয়া আছে। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি এখানে আলাদা করে গরম জল করে রেখেছি, এটা দেবো। আর দরকার যদি না পড়ে তাহলে দেবো না। এখনকার মতো বাসনপত্র ধোয়া হয়ে গেছে, শুধু ওই ইয়েটাই বাকি আছে। ঘরদোর পরিষ্কারও করা হয়ে গেছে। এখন বরকে একটু কমলা লেবু কেটে দিই। আমি এখন আর কমলা লেবু খাবো না, দই খেয়েছি তো। এই কমলা লেবুগুলো খুব মিষ্টি, অনেক সময় কমলা লেবু পাওয়া যায়, সেগুলো আবার মিষ্টি হয় না অতটা। সে আবার পাল্পগুলো খায় না, নকশামি আছে ওর অনেক। কমলা লেবুর পাল্প আবার কে খায় না? যাই হোক, খায় না যখন আর কি করা। এই যে
একটুই হয়েছে, একটা কমলা লেবু দিয়ে আসি। ওটা চট জলদি কেটে নিই, তো তাড়াতাড়ি নখ বাড়ে, সেই অনুযায়ী যদি চুলটা বাড়তো কাজে দিত। চুল যেখানে আছে সেখানেই ধারিয়ে নখ বাড়তে থাকে। বাঁ হাতের থেকে ডান হাতের নখ বেশি বাড়ে আমার, প্রচণ্ড। বাঁ হাতের নখ অত তাড়াতাড়ি বাড়ে না, ডান হাতের নখ কবে যেন কাটলাম, রোববার না রোববার মনে হয়। ওর বেশ ভালো, ও না দাঁত দিয়ে নখ কেটে ফেলে, আমি পারি না দাঁত দিয়ে নখ কাটতে, ঘেন্না লাগে আমার। ওর নেল কাটারের কোনো কাজে লাগে না। আর না জানো তুমি পায়ের নখগুলো কী করে কাটো? মানে পায়ের নখগুলো নাকি হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলে। বাবা, আমি নেল কাটার ছাড়া কাটতেই পারি না। নখের মধ্যে নোংরা জগলে দেখতে ঘেন্না লাগে না? গরম জলের মধ্যে একটু লেবু চিপে ওর মধ্যে কিছুক্ষণ হাতটা চুবিয়ে রাখলে নাকি নখ পরিষ্কার থাকে আর শক্ত হয়, শুনেছি আমি, জানি না যদিও সায়েন্টিফিক কারণ। আমার নখ শক্তই, কিন্তু অনেক সময় ওই সবজিপাতি কাটার সময় চাকু, মানে বাঁ হাতের নখগুলো তো একটু বড় থাকে, ওই চাকুগুলো এই ধর এরভাবে কাটছি তো ওই নখটার উপর একটুখানি কেটে রেগে গেল, নখটা তখন ভেঙে যায়, তখন তুলে ফেলতে হয়, তো শেপটাও নষ্ট হয়ে যায় তখন। এইসব হয় আমার সাথে। রান্নাঘরে মাংসটা হচ্ছে, ওটা থাক। এখন কটা বাজে? 12:30। ওটা হলে পরে চান করতে যাব, তারপর এসে খানা পিনা, স্যালাড ফ্যালাড সব কেটে রেখেছি। একটু ফাইল করে নিন ওগুলো, নষ্ট হয়ে যায়, মানে এগুলো থাকে তো হয়। পুরো এপিসোড আছে মহারানীর, কী করে যে দেখবো, দেখি ইচ্ছা হলে দেখবো, মানে ছেড়ে দেবো। ভালোই লাগছিলো দেখতে। যাই হোক, এখনকার মতো টাটা, পরে আসছি। আমার মাংসটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। মাটির হাঁড়িতে রান্না করলে জানেন, গ্যাস অফ করে দেওয়ার পরও কতক্ষণ ধরে এরকম টকবক করে ফুটতে থাকে, প্রায় 5 মিনিট মতো। বন্ধ করে দিয়েছি কিন্তু গ্যাস। দেখুন, দেখতে ভালো লাগে না এরভাবে টকবক করে ফুটতে থাকে রান্না হয়ে যাওয়ার পরও। চলুন তাহলে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। এখন কটা বাজে? 3টে বাজে। তো আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের খেয়াল রাখা বলতে শরীর, স্বাস্থ্য, মন সব কিছুরই। এই তো, আর রাতে আমার আজকে কিছু রান্না করতে হবে না, যা মাংস আছে হয়ে যাবে, শুধু রুটি করতে হবে, আটা মাখাও আছে। ঠিক আছে, টাটা, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগ দিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।